আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কাদ অবশ্যই অবশ্যই আফলাহা কামিয়াব হয়ে গেছে, কৃতকার্য হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে, সাফল্য হয়ে গেছে কারা কয় মুমিনুন, যারা মুমিন তারা জয় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই মুমিন কামিয়াব হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। তোমার নামটা যখন মুমিনের দফতরে উঠে গেছে, তোমার চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার টেনশন নাই। মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতের দ্বার তোমার জন্য খোলা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিনের গুণ কি? আমরা তো নামাজ যারা পড়ি তারাও বলে আমি মুমিন, যারা পড়ি না তারাও বলি মুমিন, যারা সুন্নত রাখছি তো তারাও বলি মুমিন, যাদের সুন্নত নাই তারাও বলি মুমিন। কেউ কিন্তু নিজের ছোট মনে করতে চায় না, সবাই নিজের ঈমানদার দাবি করে, মুমিন দাবি করে। আল্লাহ তাআলা বলেন রাখরে বান্দারা, মুমিনকে আমি আল্লাহ মুমিনের গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করে দিচ্ছি। এই গুণগুলা যদি পাওয়া যায়, এই গুণাবলীর ভিতরে যদি পড়ো, ও যুবক তুমি মুমিন, ও পোড়া বাবাজি তুমি মুমিন, ও পর্দানিশী মা তুমি মুমিন। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা ডাকটা বলেন মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য, এক নম্বর মুমিনের গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনের এক নম্বর গুণ হলো যে মুমিন নামাজ পড়বে, খুশু খুজুর সাথে নামাজটা আদায় করবে। খুশু খুজু আলা নামাজ, এটা মুমিনের এক নম্বর গুণ। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়তে হবে, নামাজ নামাজ ছাড়া মুমিন হওয়া সম্ভব না। আমাদের মাঝে অনেকেই বলি হুজুর নামাজটা একটু কম পড়ি, কিন্তু ঈমান আমার ঠিকই আছে। বলেন কিনা? বলেন বলেন কিনা? বলেন হুজুর আসলে ব্যস্ত তো, বিধি ব্যস্ত, ব্যবসা 8টা 10টা ব্যবসা, বিদেশ যাই, এটা সেটা করি, তো একটু নামাজটা কম পড়ি, তাই ঈমানটা ঠিক আছে। না না না, এটা ভুল, গলত। তোমার আমার ঈমান ঠিক রাখবে তোমার আমার নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার আমার মুমিনের পরিচয়, মুমিনের পরিচয় নামাজ, নামাজ, নামাজ। মাল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির? আসসালাত। আরে মুমিন আর কাফের, মুসলমান আর কাফেরের ভিতরে ব্যবধান হলো নামাজ। কথা বলে ঠিক না বেঠিক? কাফের যেরকম নামাজ পড়ে না, তুমিও মুসলমান হয়ে নামাজ পড়ো না, তাইলে ব্যবধান কি? একই তো। এজন্য মুমিনের গুণ, এক নম্বর গুণ হলো নামাজ। এটা আল্লাহর কথা, তোমার আমার কোনো বানোয়াটি কথা না, কোনো পয়গম্বরের কথা না, এটা সরাসরি তোমার আমার খালিক আল্লাহ তাআলার বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলে বান্দারে, এই বান্দি, মুমিনের এক নম্বর গুণ, এক নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ। কেমন নামাজ? নামাজের মতো নামাজ পড়তে হবে। রুকু আর সিজদা করলেই চলবে না, নামাজের মতো নামাজ খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে, বিনয়ের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী কয় উম্মত রে, যেই নামাজে দাঁড়ায়া
যে গোলামিতে দাঁড়ায়া, যে ইবাদতে দাঁড়ায়া তুমি তোমার মাওলারে দেখতে পাও, এই গোলামি হলো খুশবুজালা গোলামি। আল্লাহ নবী বলে যদি তাও সম্ভব না হয়, কান্নাকা তারো কান্নাকা তারো, এ উম্মত মনে রাখো আল্লাহ তোমারে দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তোমারে দেখতেছে, এটা মনে করে ইবাদত করো। নামাজে দাঁড়াইলে দোকানের হিসাব লয় না, নামাজে দাঁড়াইলে বিল্ডিং প্রাসাদের হিসাব লয় না, নামাজে দাঁড়াইলে রাজনীতির হিসাব লয় না, নামাজে দাঁড়াইলে কৃষিকাজের হিসাব লয় না। নামাজের ভিতরে দাঁড়ায়া একমাত্র মুতাওয়াজ্জু আল্লাহর দিকে হয়ে যাও। আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে খুশুর সাথে বিনয়ীর সাথে নামাজ পড়ো। এমন বিনয়ী জিন্দেগির এক ওয়াক্ত নামাজ তোমার আমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর আসছে কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কেন জবান কি বাড়তে রেখে আসছেন মিয়া? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই যুবক কথা বলো না, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমানের আওয়াজ, মুসলমানের তাকবীরের ধ্বনিতে এদেশ থেকে বাতিল পালন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তাকবীরের ভূমিত আওয়াজে গৌর গোবিন্দরের পাশা বেগে চরমার হয়ে গেছে। সুযোগ এসেছে, সময় এসেছে। হে যুবক, তাকবীরের ধ্বনি তোলো, আওয়াজ তোলো। এদেশের মাটিতে ভণ্ডামি চলবে না, কোন ধরনের ভণ্ডামি চলবে না। সকল বেদাত, সকল ভণ্ডামি সব দূর করে দেবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? যুবকরা সোচ্চার হও, যুবকরা সোচ্চার হবে, সমাজ সুন্দর হবে। যুবকের ভূমিকা, সমাজ হবে সুন্দর। সমাজ থেকে কুসংস্কার দূর হয়ে যাবে, সমাজের সকল বেদাত দূর হয়ে যাবে। কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গোমরা, পথভ্রষ্ট, আর সকল গোমরা পথভ্রষ্ট হলো জাহান্নামী। কথা বলে ঠিক না? এজন্য পীর মাশায়েখদের কাছে যাইবেন, আল্লাহওয়ালাদের কাছে যাইবেন, হক্কানি উলামায়ে কেরাম, যার ভিতরে নামাজ আছে সে হলো মুমিন। এই ঘোষণা কার? আল্লাহ। আওয়াজ করে বলেন কার? কার এই ঘোষণা কার? নামাজ ছাড়া মুমিন হওয়া যাবে? নামাজ ছাড়া মুমিন হওয়া যাবে? যেটা বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়, ওটা কি মুমিন না ওটা কি ভণ্ড? কথা বলেন, কথা বলেন। সাবধান, এই সকল ভণ্ডদের থেকে নিজের ঈমানকে হেফাজত করবে। এই সকল ভণ্ডদের থেকে নিজেরা সাবধান। আল্লাহ তাআলা বলেন বিনয়ের সাথে যারা নামাজ পড়বে, একাগ্রতার সাথে যারা নামাজ পড়বে, তারাই হলো মুমিন। মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই বাবা, খুশু কাকে বলা হয়? তাফসীরে মারিফুল কুরআনের লেখক আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন খুশু হলো এমন এক বাক্যের নাম। খুশু বলা হয় বান্দা যখন আল্লাহর গোলামিতে দাঁড়ায় যাবে, বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে, বান্দি নামাজে দাঁড়ায় যাবে, দুনিয়ার স্ত্রী পুত্র ছেলে সন্তান স্বামী তার ধন দৌলত রাজনীতি তার ব্যবসা বাণিজ্য কিছুই তার নজরে থাকবে না, তার দিলে থাকবে না, সব ভুলে যাবে, একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যাবে, সব ভুলে আল্লাহর দিকে দাঁড়ায় যাবে। আল্লাহর সাথে বান্দা বান্দির সাথে প্রেম নিবেদন চলবে। এটাই হলো খুশবুওয়ালা নামাজ, এটা একাগ্রতার নামাজ, এটাই হলো বিনয়ী নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার বয়ানে অনেক সময় ঘটনা বলে থাকি। এ বাবা, খুশবু কাকে বলা হয় বোঝার জন্য এক্সাম্পল দিয়ে থাকি, বোঝার জন্য একটা উদাহরণ মিসাল দিয়ে থাকি। খুশবু কেমন কাকে বলা হয়? জমানার দুই বুজুর্গ ছিলেন,
অনেক বড় বড় দুই বুজুর্গ আল্লাহর ওলি মুহাক্কিক বড় বুজুর্গ ওই জামানা সবচাইতে বড় দুই বুজুর্গ একজনের নাম হলেন হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আর একজনের নাম হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি জুনাইদ বাগদাদী আর শিবলি রাহমাতুল্লাহি আলাইহি দুইজনে সফরে বের হয়ে গেছে সফর চলতেছে লম্বা এক সফর সময় হয়ে গেছে আসরের নামাজের সময় হয়ে গেছে রে হযরতে জুনাইদ বাগদাদী বলে শিবলি রে তুমি আমি দুইজন দেখো না আরেকজন আল্লাহর বান্দা পাওয়া যায়নি যদি তিনজনে পাইতাম জামাতের সাথে নামাজ আদায় করতাম আমাদের মুরব্বিরা জামাতের ইহতিরাম করছে শিবলি দেখো না আরেকজন বান্দা পাওয়া যায়নি তিনজনে মিলে জামাতের সাথে নামাজটা আদায় করতাম এ আমার যুবক ভাইরা বালকেরা শুনো রে হযরতে শিবলি তালাশ করতেছে খোঁজাখুঁজি করতেছে কাউকে পাওয়া যায় না হঠাৎ করে দেখে আল্লাহর এক বান্দা আল্লাহর গোলাম মাথায় লাকড়ির বোঝা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে কাঠুরিয়া বাইরে দাঁড়াও না কাঠুরিয়া দাঁড়াও আমরা দুইজন তুমি একজন তিনজন ও কাঠুরিয়া একটু দাঁড়াও দাঁড়াও আসরের নামাজের সময় হয়ে গেছে কাঠুরিয়া রে সময় বেশি নাই ওযুটা কইরা লও আসো আসরের নামাজ জামাতের সাথে আদায় করে লই তাড়াতাড়ি করো ওযু করে লও সুবহানাল্লাহ নামাজ পড়ার পূর্বে ওযু করতে হয় ওযু ছাড়া নামাজ হয় না কথা বলেন ঠিক না বেঠিক ওযু ছাড়া কি নামাজ হয় কথা বলেন ওযু ছাড়া নামাজ হবে না না ওযু করতে হবে এই কাঠুরিয়া তাড়াতাড়ি করো সময় নাই ওযু করো রে এই কথা যখন শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেছে কাঠুরিয়া ডাক দেয়া বলে শিবলি রে বহুদিন পর আমি নতুন মাসালা শুনলাম বহুদিন পর আমি নতুন কথা শুনলাম কি নতুন কথা আমি তো নতুন কোন কথা বলি না হযরতে কাঠুরিয়া ডাক দেয়া বলে এই শিবলি আমার ইতিপূর্বে জানা ছিল না রে মুসলমানের পরিচয় দাও মুসলমান আবার ওযু থাকে না এটা আমার আগে জানা ছিল না আল্লাহু আকবার চিল্লাও আল্লাহু আকবার हम मुसलमान हैं मगर हमें मुसलमानी नहीं हम इमा है मगर हमें मोमिने कामिल नहीं हम इमा है मगर हमें मोमिने कामिल नहीं আমরা তো মুসলমান পরিচয় দেই রে বাবা আমাদের আসল মুসলমানিত্ব নয় কাঠুরিয়া ডাক দা বলে রে শিবলি আমার ইতিপূর্বে যারা ছিল না মুসলমান নামদারি মুসলমানের পরিচয় দাও মুসলমানের ওযু থাকে না আজকে প্রথম আমি জানলাম হযরতে জুনাইদ বাগদাদী ডাক দেখা হে শিবলি শিবলি রে আজকে রাসূলের নামাজের ইমামতি তুমিও করবে না আমিও করব না হযরত কে করবে আজকে রাসূলের নামাজের ইমামতি কাঠুরিয়া করবে কাঠুরিয়া কয় না 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 আমি একজন মূর্খ কাঠুরিয়া আপনারা জমানার বুজুর্গ উনি আপনারা ইমামতি করবেন কয় না না তুমি কথা বলবা না তাড়াতাড়ি করো নামাজের ইমামতি করো হযরত কাঠুরিয়া কয়
নামাজের ইমামতি করব, শর্ত আছে। কি শর্ত? কয় কথা দাও নামাজের পর আমি নামাজ শেষ করে চলে যাইব। এর জুনাইদ আমাকে কোনো ইশকাল করতে পারবা না, কোনো সওয়াল করতে পারবা না, কিছুই জিজ্ঞাসা করতে পারবা না। এই হইলে নামাজ পড়াবো, না মানলে নামাজ পড়াবো না। কয় মানলাম, যাও ইশকাল করবো না। কাঠুরিয়া ইমামতিতে দাঁড়ায় গেছে, নামাজ চলতেছে, দীর্ঘ সময় নামাজ চলছে। কাঠুরিয়া দীর্ঘ সময়ের পর আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করছি। নামাজ শেষ করছে, সঙ্গে সঙ্গে জুনাইদ বাগদাদি দাঁড়ায় গেছে। কাঠুরিয়া ভাই, একটা প্রশ্নের জবাব দাও, না দিলে তোমারে ছাড়ব না। কাঠুরিয়া কয়, জুনাইদ শর্ত হইছে কোনো কিছু জিজ্ঞাসা করবো না। আবার কি প্রশ্ন? যাইতে দাও, সময় নাই, প্রশ্ন করা যাবে না। না রে কাঠুরিয়া, না না, একটা প্রশ্নের জবাব দিতে হবে, তাইলে তোমার ছাড়ব না। কি প্রশ্ন বলো? জুনাইদ বাগদাদি ডাক কয়, কাঠুরিয়া রে, জিন্দিগি ভর নামাজ পড়লাম রে, 4 রাকাত নামাজের ইমামতি করলাম। এই কাঠুরিয়া, 4 রাকাত নামাজে 10 থেকে 15 মিনিট সময় লাগে। 10-15 মিনিট সময় লাগে রে কাঠুরিয়া, জবাব দে না। 4 রাকাত নামাজের মধ্যে কেন তুমি 1.5 ঘন্টা সময় লাগাইল? আল্লাহু আকবার, 1.5 ঘন্টা সময় কেন লাগাইলা? জবাব দিতে হবে, তাড়াতাড়ি জবাব দাও। কয় না না, আমি জবাব দিতে পারবো না, আমার আসল জায়গায় হাত দেখাইছ। এটা মারিফতের বিষয়, এটা মারিফত জগতের কথা রে বাবা। শরিয়াতে জানি না, ওজুর ফরজ জানি না, নামাজের ফরজিয়ত জানি না, ওজুর সুন্নত জানি না, নামাজের ওয়াজিবাত জানি না, আলহামদু শরীফ পড়তে পারি না। তারা বলে আবার মারিফতের সম্রাট কুতুবে রাব্বানি, বড় বড় পীর মাশায়েখ কয় নামাজ তাদের লাগে না, জিন্দেগিতে নাকি নামাজ একবার পড়লেই হয়, ক্লিন অল ক্লিন, একেবারে ক্লিন সে বলা ক্লিন। কথা বলেন ঠিক না বেঠি? একেবারে ক্লিন, নামাজ পড়ে না। হেরা কয় আমার বাবা শাশ্বতী সম্রাট, অমুক তমুক, বাবা আমার সম্রাট। কিসের সম্রাট? আধ্যাত্মিক জগতের সম্রাট। এটা বেয়াদব, ভণ্ড, ভণ্ড। কথা বলেন ঠিক না বেঠি? নামাজ যার নাই, যে শরীয়তে জানে না, সে আবার মারিফত কি বুঝবে? যার শরীয়ত হাসিল হবে সেই না আধ্যাত্মিক ভাবে এরকম ভাবে সাধনা করতে করতে সে হলো মারিফতের জগতে পৌঁছাইবে। ও শরীয়তই বুঝে না বলে মারিফতের সম্পর্ক নেই। হ্যাঁ, তুমি মারিফতের জগতে গেছো কোন দিক দিয়া? গাঞ্জার দিক দিয়া। গাঞ্জা, গাঞ্জা কথা কয় ঠিক কয় না? কালকে কইবা গাঞ্জা টিবার দিক দিয়া তুমি মারিফতের দিকে গেছো, নিশার দিক দিয়া, আবা বাবার দিক দিয়া, নারী এই বেহাপনার দিক দিয়ে গেছো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই সকল ভণ্ডদের সাইজ করার সময় আসছে। এই সকল ভণ্ড, এই সকল আস্তানা, এগুলাকে হেদায়েত আল্লাহ দান করুক। সকল বলে আমিন। এই যুবক সোচ্চার হও, নিজে বাঁচো। অপর ভাইয়ের ঈমানকে নষ্ট করার কোনো পাইতারা চলবে না। নিজের ঈমানকে রক্ষা করতে হবে, আমার ভাইয়ের ঈমানকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না? হযরতে কাঠুরিয়া ডাকতে বলে, জুনাইদ আসল জায়গায় হাত দিলাম। কেন তো দেরি হয়েছে জানুনি? আমি যখন আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়ায় গেছি, আমি যখন আল্লাহু আকবার বইলা আমার মাওলার গোলামিতে দাঁড়ায় গেছি। জুনাইদ রে, দুনিয়ার কোনো খবর আমার নাই, আমার বিবি সন্তানের খবর নাই, আমার ব্যবসা বাণিজ্যের খবর নাই, এক কথা দুনিয়ার খবর নাই রে, খবর নাই। আমার মাওলার সাথে আমার প্রেম চলতেছিল। আমার মাঝে, আমার আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আমার আল্লাহর সাথে আমি প্রেম নিবেদনে লিপ্ত ছিলাম। সুবহানাল্লাহ। আমি যখন আলহামদুলিল্লাহ
আরশে আজিম থেকে আমার জবাব পাঠায়া দিছে। আমি গোলাম রে ডাক দেয়া বলে হামিদানি আবদি হামিদানি আবদি। জুনাইদ, আমি প্রতিটি আয়াত তেলাওয়াত করি, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জবাব না দেয় ততক্ষণ পর্যন্ত সামনে আমি অগ্রসর হই না। যতক্ষণ পর্যন্ত আমার রুকুনের জবাব না আসে রে, আমি সামনে একটা রুকুনও বাড়াই না। জুনাইদ শিবলি রে, আমি যখন আল্লাহু আকবার বইলা রুকুতে চলে গেলাম, ও শিবলি জুনাইদ, আমার আল্লাহ তার কুদরতি হাত আমি কাঠুরিয়ার উপর বোলায়া দিছি। জুনাইদ রে, আমার আল্লাহ আমার কুদরতি তার কুদরতি হাত আমার পিঠের উপর বোলাই দিয়া ডাক দে বলে, আরে কাঠুরিয়া, তোর রুকু আমার কাছে বড় মজা লাগে রে, রুকু কর, মাথা উঠাস না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও জুনাইদ, আমার আল্লাহ আমাকে এইভাবে ডেকে ডেকে বলতেছে। আবার আমি যখন আল্লাহু আকবার বলে আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দেয়া গেলাম, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দিছি। আমি যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়া দিছি, আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত আমার মাথার উপর বোলায় দিছে। ডাক দেয়া কয়, কাঠুরিয়া রে, তোর সিজদা আমার কাছে বড় ভালো লাগে। কাঠুরিয়া রে, মাথা উঠাস না রে, উঠাস না, সিজদা কর, সিজদা কর, তোর সিজদা আমার কাছে ভালো লাগে। এই জুনাইদ, আজকে যদি এইভাবে আমার নামাজটা চলতো, আমি আদায় করতে থাকতাম, আমার আল্লাহ একের পর এক জবাব দিতে থাকতো। জুনাইদ, আজকে আসরের নামাজ কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, যারা খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে, যারা বিনয়ের সাথে নামাজ আদায় করবে, যারা একাগ্রতার সাথে নামাজ পড়বে, তারাই হলো মুমিন। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলে মুমিন অবশ্যই অবশ্যই কামিয়াব হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم الصلاة نور। হাবিবে কিবরিয়া নবী বলেন, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। যে নামাজ আদায় করবে আল্লাহ তার চেহারা নূরান্বিত করে দিবে। সুবহানাল্লাহ। যে বান্দা বান্দি নামাজ আদায় করবে আল্লাহ তার দিলকে পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। যার নেক আমলের মাধ্যমে চেহারা উজ্জ্বল হয়ে যাবে, যার নেক আমলের মাধ্যমে তার চেহারা সুরত আকৃতি সুন্দর হয়ে যাবে, দিল পরিষ্কার হয়ে যাবে, এমন নুরানি চেহারাওয়ালা মানুষ দেখা মানুষের দেখা মানুষগুলা আল্লাহর প্রতি ঈমানওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হে কাওয়ারজানি এলাকার যুবক ভাইরা, হে বুড়া বাবাজিরা, অর্ধানিশী মা বোনেরা, আসুন। একটি মাস অনেকে আমাদের কাছ থেকে চলে গেছে। কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো বন্ধু, কারো সঙ্গী, সবাই চলে গেছে। এখনো তোমারে হায়াতে রাখছে। আসো বাবা, হে যুবক, সুযোগ আল্লাহ দিয়ে দিছে। ও বুড়া মা, ও যুবক বলেন, এখনো সুযোগ আল্লাহ তোমারে দিছে। একটি মাস মাহে রমজান, একটি মাস, 12 মাসের মধ্যে একটি মাস মাহে রমজানের, এক মাসের ইবাদত, এক মাসের গোলামি আল্লাহর দরবারে যদি কবুল হয়, পিছনের 1 বছরের জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইনশাআল্লাহ আসুন আমরা আজকের এই কাওয়ারজানি গ্রামবাসীর মাহফিল থেকে
থেকে ওয়াদা করি, প্রতিজ্ঞা করি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। শুধু নামাজ পড়লেই চলবে না, খুশু খুজুর সাথে পড়ব, যেই নামাজে দাঁড়াইলে মাওলারে দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই নামাজে দাঁড়াইলে মাওলার কথা স্মরণ হয়, যেই নামাজে দাঁড়াইলে মাওলা আমাকে দেখতে পায়। এই জন্য আল্লাহ তাআলা আসুন আমাদের সকলকে খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা সকলেই আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব। নিজের বিবিকে পর্দায় রাখবো। মহিলাদেরকে বলবো, মা বোনেরা আমার, আপনাদের জন্য 4টি আমল, রাসূল বলেন মেয়েরা যদি 4টি আমল করে কবরে যাইতে পারে, রাসূল বলেন আমি তাদের জিম্মাদার হয়ে যাব জান্নাতে পৌঁছায় দেওয়ার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বোনেরা, আপনাদের জন্য কতই না সুযোগ, কতই না আসান, মাত্র 4টি আমল করবেন। 4টি আমলের বিনিময়ে আল্লাহর নবী আপনার জন্য শাফায়াত করবে কালকে আমাদের ময়দানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বরে নবী বলেন মেয়েরা যখন নামাজ চলবে, তাওয়াল উঠতে নামাজটা পড়বে, জামাতের অপেক্ষা দরকার নাই, নামাজের রক্ত হয়ে গেছে, আওয়াল উঠতে নামাজটা পড়বে। কিন্তু আমাদের পুরুষের জন্য সময় লাগে, জামাতে নামাজ পড়তে হয়, একা একা নামাজ পড়লে হয় কিন্তু সওয়াব কম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? পুরুষের উপর যেরকম নাকি নামাজ ফরজ, জামাতের সাথে পড়াটাও ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বরে মেয়েরা নামাজ যখন চলবে তো নামাজ পড়বে, আওয়াল উঠতে নামাজ পড়বে। 2 নম্বরে মাহে রমজানের রোজা পাবে তো রোজা আদায় করবে। 3 নম্বরে খাস পর্দা করবে, শরীয়ত সম্মত পর্দা করবে। বর্তমানে যে ফ্যাশনওয়ালা বোরকা, এগুলা আসলে বোরকা না, এগুলা আর আমাদের যুবকদেরকে নষ্ট করার ফ্যাশন। কথা বলেন ঠিক না ঠিক? দিন যায় আর বোরকার ফ্যাশন বাড়ে, দিন যায় আর বোরকার কালারিং বাড়ে। কত কালারিং বাড়িয়েছে, বাঘের কালার, হরিণের কালার, দেখেন নাই? বাঘের কালার দেখছেন? বাঘের কালার বোরকা বাড়িয়েছে। হ্যাঁ, বাঘ আলো নাকি? বাঘের কালার বোরকা বাড়িয়েছে। এরপরে হরিণের কালার বোরকা, নীল, লাল, সাদা, এগুলা বোরকা। বলেন তো আপনারা রায় দেন, এই যে কালো বোরকার চাইতে এত সুন্দর বোরকা কি আর হয় কারো? বলেন কথা বলেন। কালো বোরকার চাইতে এত সুন্দর বোরকা, যেই মেয়ে কালো বোরকা পরবে ওই মেয়েকে সবচাইতে সুন্দর লাগে। কথা বলেন ঠিক না? আবার দেখবেন বর্তমানে বোরকার স্কার্ফ ভাইরাস, মাথার উপরে পেঁচায়, কয় পর্বতে দেয়, কয় তালাওয়ালা, এটার স্কার্ফ বলে। এই স্কার্ফ তো আমাকে খালা চাষিগো জমানায় ছিল, আমাকে নানি দাদাগো জমানায় ছিল। কথা বলে ছিল? তারা তো সাদা মাটা বোরকা পড়ছে, ঢিলাঢোলা বোরকা পড়ছে। ওটার ভিতরে কি 60 বছরের মেয়ে নাকি 20 বছরের মেয়ে নাকি 16-17 বছরের মেয়ে, এটা ব্যবধান করা যায় না। কথা বলে ঠিক না? মাশাআল্লাহ, 60-65 বছর খালাম্মা পড়ছে একটা এমন বোরকা, রাস্তায় বাইরেছে তো যুবকরা শীষ মারে, আপা কয়ে ডাকে, ম্যাডাম কয়ে ডাকে, কেউ আর খালাম্মা কয় না। কথা বলেন না? আবার এই 22 বছরের, 20 বছরের, 30 বছরের বা একজন মেয়ে, 18 বছরের একজন নারী মেয়ে যদি ওই আগের জমানার খালা নারীর বোরকা পরে বাইর হয়, এখনো যুবকরা তাকে শ্রদ্ধার সাথে বলবে, খালাম্মা কোথায় যাবেন, ফুপু আম্মা, চাচি আম্মা কোথায় যাবেন? কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামকে যে সম্মান করবে, ইসলাম তাকে মর্যাদা দেবে, ইসলামকে যে বেজ্জতি করতে চাবে, আল্লাহ তাকে বেজ্জতি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের আলেম ওলামাদেরকে যারা সম্মান করবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সম্মান আসবে। আলেম ওলামাদেরকে যারা বেজ্জতি করতে চাইবে, অপদস্থ করতে চাইবে, বরং আলেমদের কিছুই করতে পারবে না। অত ইজ্জতমান্তাসা, অত জল্লমান্তাসা, আলেমদেরকে আকাশ জমি ইজ্জত আল্লাহ দেয়া দিবে। কিন্তু মনে রেখে যারা আলেমের পিছনে রাখবে, আলেমদেরকে বেজ্জতি করতে চাইবে, তারা বেজ্জিত হয়ে দেশান্তর হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইজ্জত
ইজ্জত করবেন, মানুষকে সম্মান করবেন, ভালো মানুষকে সম্মান করবেন, আল্লাহ কোরআনকে ইজ্জত করবেন, রাসূলের সুন্নাতকে ইজ্জত করবেন। ইনশাআল্লাহ আল্লাহর ইজ্জত আপনাকে দেয়া দিবে, আল্লাহর নসরত আপনার উপর আসবে, আল্লাহর সাহায্য সব সময় থাকবে ইনশাআল্লাহ। এজন্য মা বোনেরা আমার ঢিলা ঢোলা বোরকা পরবো, শরীয়ত সম্মত বোরকা পরবো। 4 নম্বরে নবী বলে স্বামীর খেদমত করবা। স্বামীর খেদমত, স্বামীকে যারা খুশি রাইখা কবরে যাইবা। বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী বলে কেউ যদি মারা যাবার পর তার স্বামী বলে আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল, নেককার ছিল, আমার বিবি বড় নেককারিনী ছিল, আল্লাহর নবী বলে ওই নারীটা জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা বেশি বেশি করে নেক আমলের তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কেওয়ার জানি এলাকার বাসীকে আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলকে ওসিলা করে সকলকে মাফ করে দেন আল্লাহ। কবরবাসীর কবর আযাবগুলা বন্ধ করে কবর জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলে আমিন। যে সকল যুবক ভাইয়েরা, বুড়া বাবাজিরা, সবাই যারা এই মাহফিলে শ্রম দিয়েছে, কষ্ট করেছে, মেহনত করেছে, আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করো। যারা চাউল ডাউল দিয়ে, টাকা পয়সা দিয়ে, সর্বদিক দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, রোজাদার বানায় দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যেটার কথা বললাম, আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম।